ভাইয়া আমরা কিভাবে জাস্ট একটা ডায়লগ মুখস্থ করে অনেকগুলো ডায়লগ লিখতে পারি এই বিষয়টি আমাদেরকে একটু শিখিয়ে দেন। দেখো এখন এই জায়গাতে দেখতে পারতেছো আমি কিন্তু অনেকগুলো ডায়লগ এই জায়গাতে তুলেছি। এখন এই ডায়লগের ক্ষেত্রেও কিন্তু কথা আছে। কি কথা আছে? ডায়লগের ভিতরে কিন্তু তোমার ভালো দিক আছে এবং খারাপ দিক আছে, দুইটা দিক আছে। সো ডায়লগ যেমন আমি এই জায়গাতে যে ডায়লগগুলো তুলেছি, ফিজিক্যাল এক্সারসাইজ, ট্রি প্লান্টেশন, রিডিং নিউজপেপার, লার্নিং ইংলিশ অর্থাৎ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। সো এইরকম ডায়লগ তোমরা যদি একটু বিগত বছরের দিকে যদি খেয়াল করো, দেখো এগুলো বারবার বিভিন্ন বোর্ডে বারবার আসছে। একটু যদি বিগত বছরের কোশ্চেন গুলো দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা। সো এখন তোমরা কিভাবে জাস্ট মুখস্থ করে সবগুলা লিখতে পারবা, আজকে আমি সেটাই তোমাদেরকে শিখিয়ে দিব। এখন আমি যে কথাটা বলেছি যে ভাইয়া ডায়লগের ক্ষেত্রে বিভিন্ন রকমের কি আছে, টাইপ আছে। টাইপ মানে হচ্ছে কিন্তু তোমার নিয়ম। যেমন এই জায়গাতে ফিজিক্যাল এক্সারসাইজ, ট্রি প্লান্টেশন, রিডিং নিউজপেপার, এই যে এইখানে আমি যতগুলা তুলেছি এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া ভালো দিক। আবার খারাপ দিকও আছে। খারাপ দিক কিরকম? ইফেক্ট অফ স্মোকিং, ধূমপানের ক্ষেত্রে আছে, ড্রাগ এডিকশন আছে, রাইট? সো এরকম এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া খারাপ দিক। সো এই ক্ষেত্রেও কিন্তু তোমার টাইপ আছে। সো আমি সবকিছু নিয়ে অর্থাৎ সবগুলো ডায়লগ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কোন ক্ষেত্রে কোন ডায়লগটা তুমি যদি মুখস্থ করো তাহলে ওইটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমার হয়ে যাবে। সো আজকে আমি তোমাদের সাথে অর্থাৎ যেই ডায়লগটা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে কিন্তু ভাইয়া ভালো দিক, অর্থাৎ এই ডায়লগটা যদি তোমরা শিখো, এই ডায়লগটা আজকে যেটা শিখাবো সবগুলো ডায়লগে তুমি অ্যাপ্লাই করতে পারবা, সবগুলো ডায়লগে। ঠিক আছে? এই যে দেখো ফিজিক্যাল এক্সারসাইজ, ট্রি প্লান্টেশন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, আর্লি রাইজিং আছে, মর্নিং ওয়াক আছে। সো এই যে এখানে আমি অনেকগুলো ডায়লগ আমি কিন্তু এই জায়গাতে তুলেছি। সো এইগুলা ভাইয়ারা তোমরা কিভাবে একটা ডায়লগ মুখস্থ করে সবগুলা লিখতে পারবে আমি কিন্তু সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করো, একটা জিনিস মনে রাখবা যে ভাইয়া শুরুর দিকে আমি এই যে দেখো আমি যা যা লিখেছি এগুলো কিন্তু তুমি প্রত্যেকটা ডায়লগে তুমি অ্যাপ্লাই করবা, প্রত্যেকটা ডায়লগে, তাতে যে টাইপের ডায়লগ হোক না কেন প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে আমি এইখানে যা লিখেছি সবগুলো তুমি কি করবা? অ্যাপ্লাই করো। ঠিক আছে? দেখো এইখানে আমি যদি ছোট্ট করে বলি, এখানে রাকিব লিখেছি আর করিম লিখেছি, মানে দুইজনের নাম আমি এখানে লিখেছি। সো তোমার সুবিধার্থে তুমি নাম লিখতে পারো, ওকে? কোশ্চেনে যা বলবে সেই অনুযায়ী অথবা তোমার সুবিধা মতো তুমি লিখতে পারো। ফার্স্টে আমি এই জায়গাতে কি লিখেছি প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে আমি বলেছি ভাইয়া তুমি অ্যাপ্লাই করবা। যে এখানে দেখো রাকিব হ্যালো গুড মর্নিং, এটা লিখবা প্রথমে, এই শেষ কিন্তু প্রথম একটা লাইন কিন্তু শেষ। তারপর করিম কি বলছে? গুড মর্নিং, শেষ, দুইটা লাইন কিন্তু শেষ। আমরা জানি ডায়লগের ক্ষেত্রে আসলে লাইন লিখতে হয় টোটাল 12টা। সো 12টা লিখলে বেটার, 12টার উপরে লিখলে আরো ভালো হয়। ঠিক আছে? সো দেখো আমি এখানে যা লিখছি এই জায়গাতে, এখানে যা আমি লিখেছি এখানে অলরেডি 12টা লাইন হয়ে গেছে। ঠিক আছে? একবার যদি মুখস্থ করতে পারো ভাইয়া আর কিচ্ছু লাগবে না, প্রত্যেকটা ডায়লগে তুমি অ্যাপ্লাই করতে পারবা। সো আমি একেবারে অর্থ সহকারে তোমাদেরকে বুঝাই দেবো, অর্থ সহকারে। ঠিক আছে? যদি কারো অর্থ জানা লাগে অবশ্যই একটু সাইডে লেখা রাখো, বেটার হবে তোমার জন্য। কারণ ইংরেজি শেখার সিস্টেমে হচ্ছে কিন্তু এইটা, আগে তোমার বাক্যের অর্থ জানতে হবে, শব্দের অর্থ জানতে হবে, এরপর তুমি ইংলিশটা পড়বা। ঠিক আছে? তাহলে দেখো এখানে একটু খেয়াল করো। সো রাকিব হ্যালো গুড মর্নিং, করিম গুড মর্নিং, সবগুলো ডায়লগের ক্ষেত্রে। এরপরে দেখো রাকিব হাউ আর ইউ, তুমি কেমন আছো, এটা আমরা জানি। হাউ আর ইউ, তুমি কেমন আছো। করিম কি বলছে? আই এম ফাইন এন্ড ইউ, আমি ভালো আছি। আই এম ফাইন, আমি ভালো আছি। এন্ড ইউ, তুমি কি ভালো আছো, মানে কোশ্চেন করছে। সো আমি আশা করি এটা সবাই জানো। এরপরে রাকিব বলছে আই এম অলসো ফাইন ফ্রেন্ড, আমি ভালো আছি। আই এম অলসো ফাইন ফ্রেন্ড, আমি ভালো আছি বন্ধু। হোয়াট আর ইউ ডুইং নাও, এই যে দেখো হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ কি? তুমি এখন কি করো। ওকে? সো হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ হবে কি? তুমি এখন কি করো। প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে, প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে, তাতে ভালো দিক থাকুক খারাপ দিক থাকুক আর যাই থাকুক না কেন প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে আমি এখন যা দেখাবো সবগুলো ডায়লগের ক্ষেত্রে অ্যাপ্লাই করবা। ওকে? সো এরপরে দেখো করিম বলছে কি আই এম রিডিং অ্যান এসে, আমি একটা এসে পড়তেছি অ্যাবাউট সম্পর্কে। তুমি যেই সম্পর্কে, এই যে দেখো এখানে আমি যে লিখেছিলাম, কি কি লিখেছিলাম, আমি ফিজিক্যাল এক্সারসাইজ লিখেছিলাম, ট্রি প্লান্টেশন লিখেছিলাম, তারপর লার্নিং ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, আবার ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার। সো এগুলো সম্পর্কে আমি কিন্তু লিখেছিলাম। সো তুমি যে সম্পর্কে আলোচনা করতে চাচ্ছ বা ডায়লগের যে টপিকটা, যে বিষয়টা, এটা এই জায়গাতে তুমি খালি করে লেখা দেবা, এই যে ড্যাশের এই জায়গাতে লিখে দেবা যে আই এম রিডিং অ্যান এসে, আমি একটা এসে পড়তেছি অ্যাবাউট সম্পর্কে, ধরো সাপোজ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, সামনে লিখে দেবা। অথবা লিখে দিতে পারো কি ট্রি প্লান্টেশন অথবা ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে লিখে দেবা। এরপরে রাকিব কি বলবে? ইয়েস, হ্যাঁ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট ফর আস। ইয়েস, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এটা আমাদের জন্য ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে দেখো করিম কি বলবে, যে এখানে বলছে ইয়েস, হ্যাঁ, আই ওয়ান্ট টু ডিসকাস ইউ। আই ওয়ান্ট, আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ হচ্ছে কি চাই, আমি চাই, টু ডিসকাস আলোচনা করতে, ডিসকাস অর্থ হচ্ছে কি আলোচনা করতে, উইথ অর্থ কি সাথে, ইউ তোমার সাথে, অ্যাবাউট সম্পর্কে যেটা সম্পর্কে তুমি আলোচনা করবা, ছোট্ট করে এখানে লিখে দেবা। ওকে, ক্লিয়ার? কি বলেছি যে করিম কি বলবে, ইয়েস, হ্যাঁ, আই ওয়ান্ট টু ডিসকাস ইউ। আই ওয়ান্ট আমি চাই, টু ডিসকাস ইউ তোমার সাথে আলোচনা করতে, অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে, লার্নিং ইংলিশ না ফিজিক্যাল এক্সারসাইজ না ট্রি প্লান্টেশন, যেটা হয় সেটা এখানে লিখে দেবা। ওকে, এরপরে আসি রাকিব কি বলবে, যে অবভিয়াসলি অবশ্যই, অথবা তুমি অবভিয়াসলি এর এক্সচেঞ্জে, অবভিয়াসলি এর পরিবর্তে তুমি অফকোর্স লিখতে পারো। অফকোর্স অর্থ কি অবশ্যই, তুমি যেটা লেখো সেটাই হবে, অফকোর্স লেখাটাই বেটার। সো অফকোর্স ধরো আই অ্যাম রেডি, আমি প্রস্তুত আছি। সো টু টেল ইউ, টেল অর্থ হচ্ছে কি ভাইয়া বলা, টু টেল ইউ তোমার সাথে হচ্ছে বলতে, হোয়াট এভার ইউ উইশ টু নো তুমি যেটা জানতে চাচ্ছ। এই যে দেখো হোয়াট এভার ইউ তুমি উইশ ইচ্ছা করেছো, টু নো জানার জন্য ইচ্ছা করেছো বা জানতে চাচ্ছ, তাহলে এই লাইনটার অর্থ কি হবে, অবভিয়াসলি অবশ্যই, অথবা অফকোর্স ইউজ করতে পারো। অফকোর্স অবশ্যই, আই অ্যাম রেডি টু টেল ইউ আমি তোমার সাথে বলতে প্রস্তুত আছি। রেডি অর্থ হচ্ছে কিন্তু প্রস্তুত আছি। হোয়াট এভার ইউ উইশ টু নো তুমি যা জানতে চাচ্ছ এই সম্পর্কে। ওকে, এতটুকু বুঝছো? তাহলে দেখো তো এখানে কয়টা লাইন হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে কয়টা লাইন হয়েছে ভাই? 9টা লাইন অলরেডি হয়ে গেছে। ডায়লগের ক্ষেত্রে আমরা জানি 12টা লাইন লিখতে হয়, সো আমাদের 9টা শেষ। এরপর দেখো ভাইয়া কি লিখবা, এরপর হচ্ছে কিন্তু এখানে একটু খেয়াল করো, এরপরে আমি এই জায়গাতে লিখে রেখেছি তোমাদের জন্য, এই যে দেখো খেয়াল করো। এরপরে ভাইয়া তোমার লিখতে হবে কি এই জায়গাতে, করিম কি বলবে এরপরে, করিম এই জায়গাতে কিন্তু আমি দেখো ফাঁকা জায়গা রাখছি, আবার রাকিবের জায়গায় কিন্তু ফাঁকা জায়গা রাখছি। এই দুইটা লাইনের ক্ষেত্রে আমি কি করেছি, ফাঁকা জায়গা রাখছি। কেন? কারণ এইখানে কিছু গুরুত্বপূর্ণ তোমার কথা লিখতে হবে। যদি ভালো দিক হয় তাহলে ভালো দিকের কথা লিখতে হবে, যদি খারাপ দিক হয় তাহলে তোমার খারাপ দিকের কথা লিখতে হবে। সো সেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এছাড়াও যদি তোমরা মুখস্থ করতে না পারো, যদি এই দুইটা লাইন আমি দেখাবো যে কিভাবে তোমরা শর্টকাটে লিখবা, আমি এই কিছুক্ষণ পরে দেখাবো। তারপরে যদি কোনো সমস্যা হয়, যদি তোমাদের যে মুখস্থ করতে না পারো, তাহলে এই আমি যতটুকু লিখেছি ওই যে আমি তোমাদেরকে দেখাইছি, আবার এই যে এতটুকু লিখলেই হয়ে যাবে। দেখো তাহলে এই দুইটা লাইন পরে আমি আলোচনা করতেছি। এবার দেখো করিম কি বলবে, ওকে ইউ আর রাইট তুমি সঠিক বলেছো, ঠিক আছে। এবার রাকিব কি বলবে, আই এম ভেরি গ্ল্যাড, গ্ল্যাড অর্থ কি আনন্দিত, গ্ল্যাড অর্থ হচ্ছে কি আনন্দিত। একটু মনে রাখো, কষ্ট করে মনে রাখো, কারণ একটা বাক্যের অর্থ জানলে তোমার দেখবা ওটা খুব দ্রুত গতিতে তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? সো একটু মাথায় রাখো, আই এম ভেরি গ্ল্যাড আমি খুবই আনন্দিত। টু টক অর্থ হচ্ছে কি বলা, কথা বলা। সো টু টক টু ইউ তোমার সাথে কথা বলে। ওকে, তাহলে এই পুরো লাইনটার অর্থ কি হবে, আই এম ভেরি গ্ল্যাড টু টক টু ইউ আমি তোমার সাথে কথা বলে খুবই আনন্দিত। আই হোপ আমি আশা করি, আশা করি হতে পারে, অথবা আমি ইচ্ছা করেছি, এরকম হতে পারে। সো আই হোপ টু মিট ইউ, মিট অর্থ হচ্ছে কি সাক্ষাৎ করা, ইউ অর্থ কি তোমার, আমি তোমার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করেছি। সুন অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া শীঘ্রই। তাহলে এই লাইনটার অর্থ কি হবে, আই হোপ টু মিট ইউ সুন আমি তোমার সাথে শীঘ্রই সাক্ষাৎ করার ইচ্ছা করেছে, ঠিক আছে, বা আশা করেছি। ওকে, সো এতটুকু বুঝতে পেরেছো? এবার করিম বলবে ইউ আর ওয়েলকাম। সো শেষ। এবার আবার রাকিব বলবে কি থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, শেষ। এখন তুমি যদি একটু লাইন হিসাব করো, যে ভাইয়া আমি বলছি এই যে যতটুকু তোমাদের সাথে আলোচনা করেছে প্রত্যেকটা তোমার হচ্ছে ডায়লগের ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করবে, প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে, ঠিক আছে, প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে। ওকে, সো এখন একটু দেখো, খেয়াল করো, তাহলে আমাদের লাইন হয়েছে কয়টা দেখো। সো 1 2 3 4 5 6 7 8 9, এখানে তো 9টা হয়েছিল তাই না? আর তারপর হচ্ছে এই দুইটা বাদ দাও, এই দুইটা বাদ দাও, পরে 10 11 12 13। দেখো অলরেডি এই দুইটা বাদে আমাদের 13টা লাইন হয়ে গেছে। ডায়লগের সিস্টেম আছে তোমার কিন্তু 12টা লাইন লিখতে হয়, ঠিক আছে, কমপক্ষে। সো অলরেডি তোমার 13টা লাইন হয়ে গেছে। এখন তুমি যদি কোনোভাবে এই দুইটা লাইন বানায়া লিখতে পারো তাহলে তো কোনো কথাই নেই, একেবারে ফুল মার্ক দিবে। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? এখন এই দুইটা লাইনের জায়গায় ভাইয়া তুমি কি লিখবা? দেখো যেহেতু আমি তোমাদের সাথে আলোচনা করতেছি এই ডায়লগ নিয়ে, কোন ডায়লগ? এই যে দেখো ফিজিক্যাল এক্সারসাইজ, ট্রি প্লান্টেশন, এগুলো হচ্ছে কিন্তু ভালোর দিকে। যেমন ট্রি প্লান্টেশন এটা কি খারাপ না ভালো? অবশ্যই ভালোর দিকে। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তারপর হচ্ছে আর্লি রাইজিং, তারপর মর্নিং ওয়াক, এগুলো সবকিছু হচ্ছে কিন্তু ভালোর দিকে,
রাইট? সো সেহেতু এখন তোমার কি করতে হবে, এখন একটা জিনিস তোমার শিখতে হবে। এই জিনিসটা আমি তোমাদেরকে একটু শিখায় দেব। এই যে দুইটা লাইনের পরিবর্তে কি লিখবা খেয়াল করো। এইখানে দেখো আমি কিন্তু এখানে লিখেছি ভাইয়া গুড সাইট, কি লিখেছি আই বিলিভ। ওই যে দুইটা লাইন, ওই দুইটা লাইনের জায়গায় তোমার একটু বানিয়ে লিখতে হবে কষ্ট করে, যে আই বিলিভ আমি বিশ্বাস করি। তুমি যদি ফুল মার্ক পাইতে চাও, তাহলে এই যে লাইনটা আমি এখানে লিখেছি এটা একটু কষ্ট করে তোমার পড়তে হবে। এখন অনেকে বলবা যে ভাইয়া এই লাইনটা মুখস্থ না করলে হয় না, এই এতটুকু মুখস্থ না করলে হয় না। আমি বলবো হয়, তবে তোমাকে ফুল মার্ক দিবে না, ঠিক আছে? একটু তো কিছু লিখতে হবে, তাই না? সো আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি যে ইউ নো তুমি জানো ড্যাশ টপিক, এই ড্যাশ টপিকের জায়গায় কি হবে, তুমি যদি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ নিয়ে আলোচনা করো এখানে বসাই দেবা। তুমি যদি ট্রি প্লান্টেশন নিয়ে যদি আলোচনা করো তাহলে সেক্ষেত্রে ট্রি প্লান্টেশন বসাই দেবা এখানে। তাহলে কি আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি যে ইউ নো তুমি জানো এই ট্রি প্লান্টেশন টপিক এই সম্পর্কে তুমি জানো, যেটাই হোক না কেন এখানে তুমি বসাই দেবা। ইট ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার লাইফ, ইট ইজ ভেরি ইউজফুল, এটা আমাদের জন্য প্রয়োজনীয়। ইউজফুল অর্থ হচ্ছে কি প্রয়োজনীয়, ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, এগুলো তো সবাই জানো। সো ইট ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার লাইফ, ইউজফুল অর্থ হচ্ছে কিন্তু প্রয়োজনীয়, ফর অর্থ জন্য, আওয়ার আমাদের লাইফ আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়। ওকে, এরপরে দেখো ইট ইজ ব্লেসিং ফর অল, এটি হয় ব্লেসিং মঙ্গলজনক। এটা কি বলে, অর্থ কি মঙ্গলজনক, ফর অল সবার জন্য মঙ্গলজনক। ওকে, ইট হেল্পস এটা সাহায্য করে, টু মেক তৈরি করতে, আওয়ার আমাদের, এই যে দেখো মেক অর্থ তৈরি করা, হেল্প অর্থ সাহায্য করা, তাহলে ইট হেল্পস এটা সাহায্য করে, টু মেক তৈরি করতে, আওয়ার আমাদের, লাইফ সাকসেসফুল আমাদের জীবনকে সফল করতে সাহায্য করে। ঠিক আছে, এরপরে ইট অলসো এটা আরো মেনি সাপোর্টিং রেজাল্ট, মানে হচ্ছে কি এটার অর্থটা কি হবে, এটার অ্যাকচুয়ালি অর্থটা হবে এটার কিন্তু আরো অনেক মানে হচ্ছে ভালো দিক আছে। ইট অলসো মেনি সাপোর্টিং রেজাল্ট, আসলে এটার অর্থটা অ্যাকচুয়ালি যেটা আরো কিন্তু অনেক ভালো দিক আছে। ওকে, এতটুকু পারবা না কষ্ট করে, এটা কি বলেছি আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি যে ইউ নো তুমি জানো ড্যাশ টপিক এই বিষয়টা সম্পর্কে জানো, টপিক অর্থ হচ্ছে কিন্তু বিষয়। ওকে, ইট ইজ ভেরি ইউজফুল এটা খুবই প্রয়োজনীয় বা মূলত হচ্ছে ফর আওয়ার লাইফ আমাদের জীবনের জন্য। ঠিক আছে, সো ইট ইজ ব্লেসিং ফর অল এটা সবার জন্য মঙ্গলজনক, ইট হেল্পস এটা সাহায্য করে, টু মেক আওয়ার তৈরি করতে আমাদের লাইফ আমাদের জীবনকে সাকসেসফুল মানে হচ্ছে সফল করতে কি করে থাকে অর্থাৎ সাহায্য করে থাকে। ইট অলসো এটা আরো মেনি সাপোর্টিং রেজাল্ট এটার আরো অনেক ভালো দিক আছে। ওকে, এতটুকু পারা যাবে। সো এই আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে ভাইয়া ভালো দিক যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিভাবে মানে হচ্ছে একটা ডায়লগ লিখবা। ঠিক আছে, এবং আমি এই জায়গাতে যতটুকু লেখা দিছি খেয়াল করো, এইখানে আমি যা যা লেখা দিছি এই দুইটা লাইনে একটু কষ্ট কইরা ভাইয়া কি করতে হবে, একটু কষ্ট কইরা এই যে দুইটা লাইনে, এই দুইটা লাইনে কিন্তু তোমার এখান থেকে একটু বানিয়ে বানিয়ে লিখতে হবে। ঠিক আছে, একটু বানিয়ে লিখতে হবে, এখান থেকেই লিখবা, একটু হেরফের করে দুইটা লাইনে লিখবা, তাহলে দেখো তোমার লাইন হচ্ছে কিন্তু টোটালি 15টা লাইন হচ্ছে। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম যদি ভালো দিক থাকে ট্রি প্লান্টেশন, ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজপেপার, তারপর লার্নিং ইংলিশ, তারপর হচ্ছে কিন্তু মর্নিং ওয়াক, তারপর হচ্ছে ভিলেজ লাইফ, সো এগুলো, তারপর হচ্ছে আর্লি রাইজিং, এগুলো তোমরা কিভাবে মানে হচ্ছে লিখতে পারবা আমি সেটা তোমাদের সাথে আলোচনা করেছি। এবং এইখানে আমি যতটুকু তোমাদের সাথে এই যে যারা উঠাইছো এটা কিন্তু সবগুলা ডায়লগের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করবা। আমি এখন ব্যাক সাইড দিয়ে তোমাদের সাথে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। ইভেন ধরো এসএসসি পরীক্ষার পরে তুমি কি করবা, তারপর ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে কি করবা, এরকম কিন্তু তোমার হচ্ছে অনেক ডায়লগ এসে থাকে। সো এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং আমি অলরেডি একটা প্যারাগ্রাফের মাধ্যমে তুমি কিভাবে 50টা প্যারাগ্রাফ লিখতে পারবে সে নিয়ে কিন্তু আমি অলরেডি ক্লাস দিয়েছি। তোমরা চাইলে এই যে রিফাত একাডেমি আমার যে ইউটিউব চ্যানেল আছে এখানে একটা ক্লিক করবা, ক্লিক করার পরে ভিডিও অপশনে যাবা, তাহলে কিন্তু আমার সেই ক্লাসগুলো দেখতে পারবা। যদি চাও তাহলে তোমরা দেখে নিও। ঠিক আছে, এবং সামনে তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার, তাতে তুমি এসএসসি অথবা ইন্টারমিডিয়েট যেখানে অর্থাৎ যে লেভেলে তুমি পড়াশোনা করো না কেন, অর্থাৎ তোমরা কিভাবে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে রাইটিং পার্ট আছে, রাইটিং পার্টের ভিতরে এই যে দেখো ডায়লগ আছে, প্যারাগ্রাফ আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে সিডি বলো, লেটার বলো, সো এইগুলা তোমরা হচ্ছে কিন্তু কিভাবে শর্টকাটে লিখবে আমি অবশ্যই প্রত্যেকটা টপিকের উপর আমি তোমাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, এবং আরেকটা বিষয় হচ্ছে কিন্তু ভাইয়া এই জায়গাতে একটু খেয়াল করো, এই যে গুড সাইডটা আমি যে লিখছি অনেক সময় কিন্তু এই অংশটুকু লেটারেও তুমি অ্যাপ্লাই করতে পারো। লেটারে কি বলেছি, লেটারে তুমি কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারো, আবার ইমেলে তুমি চাইলে কি করতে পারো অ্যাপ্লাই করতে পারো। এই যে দেখো এই যে গুড সাইড যেটা আমি লিখেছি,
ঠিক আছে, অর্থাৎ একটা অংশ তুমি যদি মুখস্থ করতে পারো তাহলে দেখবা এটা তুমি চাইলে লেটারেও অ্যাপ্লাই করতে পারো, চিঠি যখন লিখবা সেখানেও এতটুকু অ্যাপ্লাই করতে পারো, আবার ইমেলও তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো। সো অবশ্যই আমি তোমাদের জন্য সামনে ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথেই থাকো।